জিজ্ঞাসা করতে পারি কি? নিশ্চয়ই। আমার নাম সমাধি বৈশ্য। আপনার পরিচয়? আমার পরিচয় এককালে দেবার মতো পরিচয় হয়তো ছিল, এখন নেই। আমি একদম সামান্য পথচারী মাত্র। কিন্তু আপনাকে দেখে তো সামান্য একজন বলে মনে হয় না। মনে হয় কোন রাজবংশীয় পুরুষ পথহারা হয়ে এখানে এসে পৌঁছেছে। আপনার অনুমান মিথ্যে নয়। আমি রাজা ছিলুম বটে, রাজার নেই। আমার প্রণাম গ্রহণ করুন। আমি আপনারই একজন সামান্য যাচ্ছিলাম, কিন্তু কি আজ আমাকে আমার আত্মীয় স্বজনেরা গৃহ ত্যাগ করতে বাধ্য করে। ও, তাহলে তুমিও আমারই মতো সর্বহারা। শাস্ত্র পাঠ করছেন না? হ্যাঁ, সম্ভবত কোনো মুনি স্তবগান করছেন। শুনেছি মুনিবর মেধস এইখানে থাকেন। হয়তো তিনি মুনিবর মেধস। চলে যাই। सर्वस्यासि हरे देवी नारायणी नमस्ते, नारायणी नमस्ते, नारायणी नमस्ते, नारायणी नमस्ते, नारायणी नमस्ते।
আসো। তোমার কঠোর তপস্যায় আমি প্রীতি লাভ করি। বলো বৎস, কি তোমার কামনা? হে পত্রজনী, সত্য যদি তুমি প্রীত হয়ে থাকো তবে আমায় অমরত্ব দান করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আর যে কোনো বর তুমি প্রার্থনা করো। বেশ, তুমি আমায় এই বর দাও যেন দেব নর চক্ষ রক্ষ কেউ কখনো আমায় নিহত করতে না পারে। অর্থাৎ এইবার দেখি জগতে কোন শক্তিমান আছে আমায় বাধা দেয়। আমি এখন অজেয়, অবদ্ধ, ত্রিভুবনের অধিষ্ঠা।
অপরাধ মার্জনা করবেন দেব, নিতান্ত প্রয়োজনেই আমার ছুটে আসতে হয়েছে। কি সংবাদ বলো? ব্রহ্মাসুর দৈত্যের পুত্র মহিষাসুর ব্রহ্মার বরে শক্তিমান হয়ে নিষ্ঠুর অত্যাচার আরম্ভ করেছে। কোথায়? মত্তলোকে। ঘটে পাতালপুরী থেকে সে তার রাজ্যের সীমা বিস্তার করেছে মত্তলোকে, আর প্রচার করছে যে ত্রিভুবনকে সে তার পায়ের তলায় রেখে দেবে। আচ্ছা, তুমি যাও। অর্ধরাজ্য অধিকারের বাসনাও কি তার হাতে বলে মনে হয় দেবরাজ? কিছু বুঝতে পারছি না। মৃত্যু আসন্ন হলে সে সাতটা হতে পারে হয়তো। না না দেখুন, মহিষাসুরকে অত সহজে আপনারা উপেক্ষা করবেন না। ব্রহ্মার পরে পুষ্ট হয়ে সত্যি সে আজ অসাধারণ ক্ষমতা লাভ করেছে। ইচ্ছে করলে সে আমাদেরও বিপদে ফেলতে পারে। তাই যদি হয় তাহলে তো আমাদেরও সতর্ক থাকা উচিত দেবরাজ। সে বিষয়টা কোনো সন্দেহ নেই। যাই হোক, আপনার সকলে প্রস্তুত থাকুন। আমি এ বিষয়ে সেনাপতি কার্তিকের সঙ্গে একটু পরামর্শ করে আসি। মহারাজ, আপনার জায়গা নিয়ে আজ পাতালপুরি মুখরিত। শুধু পাতালপুরি? আগে হ্যাঁ, কারণ আর কোথা থেকে তো কেউ চুল শব্দ কেউ করছে না। কেন? কোনো কদরই নেই, তারা সবাই তাদের নিয়ে মাতামাতি করছে। মহারাজ, এভাবে সত্য সত্য মহারাজ, আর আমার রাজা বলে স্বীকার করে না। অধিকাংশই করে মহারাজ। অধিকাংশ কথার অর্থ কি? আজ থেকে সপ্তাহকাল মধ্যে যদি মর্তের সমস্ত রাজা আমার শাসনকে স্বীকার না করে, তাহলে আমি নিতে হচ্ছে তাদের শিরচ্ছেদ করবো। আগে আপনিও তো কষ্ট করবেন কেন মহারাজ? এই ঠিক করে এক থেকে ধরে আনো, আর আমি সারাদিন ধরে সাডাং ডাডাং ডাং করে তাদের মাথা কোপাই। আজ থেকে প্রচার করে দাও যে মর্তভূমে যে কেউ দেবতার নাম বা পূজা করবে তার শাস্তি মৃত্যু। সবাই শুনে রাখো, আজ থেকে দেবতাদের সমস্ত পূজা বন্ধ। যে কেউ দেবতাদের পূজা করবে তার শিরচ্ছেদ করা হবে। দৈত্যরাজ মহিষাসুরের আদেশ। এই হাসপাত বোনাসের কথা হলো, পুজো করতে পারবো না আমরা। শুধু পুজো নয়, গায়ত্রী জপও করতে পারবো না। যদি আমরা না মানি তাহলে মৃত্যু অনিবার্য। আসক মৃত্যু, তাকে আমি ভয় করি না। কেবল এক দানবের আদেশে ধর্মকে পরিত্যাগ করে আমি বেঁচে থাকতে পারবো। রত্নাকর, মাথা গরম করবার আগে বেশ ভালো করে ভেবে দেখ। মহিষাসুর বড় বেশি পাত্র নয়, সে এখন এখানকার রাজা। তার আদেশ অমান্য করলে রাজ্যের ঢেড়ে নিমকি সবাইকে মারবে, সবাইকে হাড়ি কাছে মাথা গলাতে হবে। তা হয় হোক, ধর্মধ্বস্ত হয়ে বেঁচে থাকার চেয়ে মরা ঢের ভালো। রত্নাকরের মাথাটা তাহলে একবারে গেছে, কি বলো? সেরকম ধর থাকলে তবে তো ধন্য, সেটাই যদি উড়ে গেল ঠিক থাকলো ভেবে দেখেছে? বাড়ি গিয়ে একটু ভেবে দেখি। সত্যি খুব ভাববার কথা। লক্ষ্মী, লক্ষ্মী। যাই বাবা। কি বলছি বাবা? মা, আমার নারায়ণ পূজার ব্যবস্থা সব ঠিক করে রেখেছি। হ্যাঁ, রোজ জমিয়ে রাখছি, আজও জমিয়ে রেখেছি। কেন, কি হয়েছে বাবা? তুমি আজ এত ব্যস্ত হয়ে উঠেছো কেন? সব কারণ আছে না, মহা বিপদ করছে। দৈত্যরাজ মহিষাসুর মর্তভূমে পূজা নিষেধ করে দিয়েছে। পুজো নিষেধ করে দিয়েছে? আর আমরা ঠাকুরের পুজো করতে পারবো না বাবা? তা পারবো না কেন? তবে তার আদেশের বিরুদ্ধাচরণ করলে মৃত্যুকে বরণ করে নিতে হবে। এই রাজ্যে কি এমন কেউ
যে এই আদেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারে? কে দাঁড়াবে মা? এ রাজ্যের সকলে প্রাণের ভয়ে। তুমি কি করবে বাবা? আমি আমি প্রাণের ভয়ে কখনো ধর্ম পরিত্যাগ করতে পারবো না। কিন্তু আমি ভাবছি তোর কি হবে, তোর কি দশা হবে? আমার জন্য ভেবো না বাবা। যে দেবতাকে আমরা পূজা করছি সেই নারায়ণই আমাকে দেখবে। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। আমরা প্রাণ ভরে তাকেই ডাকবো, যদি কার সাধ্য আমাদের কি করে। না, সব ঠান্ডা হয়ে গেছে, আর নিচে ঘুরে লাভ নেই। দেখছিস না কোনো মানে সানফানটা বাড়াচ্ছে না? তা বাড়াচ্ছে না বটে, কিন্তু কেউ বুঝে বুঝে পুজো করছি না, তাই বা কিছু জানছি। হ্যাঁ, তুমি নিতে পারে সে একটা ভাববার সত্যি। তুমি পুজো করলে কিছুই জানবো আর পারে না। আর কি করা যায় বলতে কি? কিছু বাড়ি বাড়ি দেখতে হবে। আর যদি টাকা যায় কেউ চোখ দিকে বসে আছে, ওরে সঙ্গে সঙ্গে টাকা দিতে চালান। ঠিক, সব সকলে বাড়ি বাড়ি উঁচু বাড়ি করছি। এই কি আর সব কিছু মিশিয়ে দেখা যায়। আমি তোর নাম নেই? আচ্ছা হ্যাঁ, আগে ছিল, সব পাল্টে নেবো। পাল্টাবি কেন? কাঁপছি না। তার মানে 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 রাজা বলো তাহলে শুয়ে গেল কিনা তাই বলছিলাম। তাই বলছে একদিন সাপ ছিল। এই তুই ব্রাহ্মণ না? তবে ঠিক আছে একদম বুঝলে না, হাতির পাইনি কিনা তাই আমার চলো পারছো তুমি, তুমি তো হবে। এটা কি আছে? বাপরে তো মধু। ও ফুলতে করে নিয়ে পালানো হচ্ছে? আগে না পালাচ্ছি না, জলে ফেলে দিতে যাচ্ছি। জলে ফেলে নিয়ে যাচ্ছি? আচ্ছা, আমরাও ফেলে দিচ্ছি। ভক্তকে যাদের থেকে আমাদের যাওয়ার সময় নিয়ে যাবো। ওষুধ রাজ্যে দেব পূজা করছিস, একটি শাস্তি দাবি জানিস? জানি, কিন্তু কোন শাস্তিকে আমি ভয় করি। আর একজন দানবকে রাজা বলে রাজার কাছে নিয়ে যা, কিলোর মুটি ধরে এখান থেকে নিয়ে যা। নারায়ণ নারায়ণ নারীর উপরে অত্যাচার, কেউ তুমি সইছ। নারায়ণ নারায়ণকে তোমরা ব্রাহ্মণ, তোমাদের প্রত্যেকের শাস্তি কেমন করে দিতে হয় তা আমি জানি, কিন্তু তোমাদের এখন আমি প্রাণে বধ করব না। তোমাদের অন্ধকার কারাগৃহে নিক্ষেপ করে ভীষণ যন্ত্রণা দিয়ে তিলে তিলে বধ করব। নারায়ণ নারায়ণ কি দেওয়া হবে? তুমি তো এরা আবার কারা? মহারাজ, এই ব্রাহ্মণ আপনার কন্যা আপনার আদেশ অমান্য করে দেবাশী। আমার আদেশকে অগ্রাহ্য করে দেবতার স্তুতি করছিলে, অর্থ তো তোমার কম নয়। এর চেয়ে বড় আদেশ পেয়েছি আমার দেবতার কাছে। তুমি তো তুচ্ছ, আমাকে তুমি তুচ্ছ জ্ঞান করো। অপরাধ মহিষাসুরকে তাহলে তুমি এখনো চেনোনি? তোমাকে আমি ভালো রকমই চিনি, অসত্যের প্রতীক তুমি। দেবতার মহিলা বুঝবার ক্ষমতা তোমার নেই। দেবতা দেবতা দেবতা,
তুই মূর্খ, সেই মহিষাসুরের সম্মুখে দেবতার নাম উচ্চারণ করতে সাহসী হোস। তোকে আমি এমন সাপ দিব যে কথা তুই কল্পনাতেও কোনোদিন চিন্তা করতে পারিস। বাবুত্ব ব্রাহ্মণ তার কন্যাকে অন্ধ কারাগারে নিক্ষেপ কর, কাজ তপ্ত লৌহ ছড়াটা দিয়ে ওনার সম্মুখে চক্ষু দুটো অন্ধ করে দিবি, যাতে চিরদিন অধুরপতির মহিমা ওর স্মরণে থাকে। আমার বাবাকে শাস্তি দিও না, সুদাস, শাস্তি, সত্যি মৃত্যু দাও। মৃত্যু অনেক পরে, যাও নিয়ে যা। আর তোমরা কি শাস্তি গ্রহণ করতে চাও? শুধু অপরাধ স্বীকার করলেই মুক্তি নেই, প্রতিদিন সদাঘাতে দেবতা দেবে দিয়ে তারপর আমার পূজা করতে হবে। শুধু পূজাতেই আমার তৃপ্তি নেই, প্রতিদিন দেব মূর্তির লাঞ্ছনা আমি দেখতে চাই। আমরা দরিদ্র ব্রাহ্মণ, আমাদের রীতি আদেশ করতেই হবে। দেখো, যে হাতে ওরা এতদিন দেবতাদের নৈবেদ্য সাজিয়ে এসেছে, ওদের সেই হাত যেন ছিন্ন করে দেওয়া হয়। দেবতারাই তোদের রক্ষা করো। মা, কঠোর দৃষ্টি দেখবার জন্য প্রস্তুত হন। বাবা, তাহলে কি তোমার তীব্র সত্যি অন্ধ করে দেবে? শুধু অন্ধ করিবার আক্রান্ত হবে না মা, আর অত্যাচার করবে। মহিষাসুরের অসাধ্য কিছুই নেই বাবা। তা সত্যি, কিন্তু আমি ভেবে আসতে চেয়েছি বাবা, সমস্ত ভূমিতে এক দুরন্ত অসুর এত অত্যাচার করছে, অথচ তাকে বাধা দেবার জন্য কেউ এগিয়ে আসছে না। মর্তভূমের মানুষ বলে কেউ নেই মা, তাই অসুরের এত সত্য। আজ মানুষ দয়া ধর্ম সব বিসর্জন দিয়েছে, এমনকি বিদ্যাকেই তারা বিশ্বাস করে না। মা, তুমি তো করছি বাবা, তার ফলে কি তুমি নিজের চোখ আর হারাতে বসেছি। সব না হারালে হৃদয়ের হারানিটিকে যে খুঁজে পাওয়া যায় না। এতদিন ধরে আমার এই চঞ্চল চোখ দুটো বাইরের সব কিছু দেখে না, আজ অন্তরের চোখ দুটো দিয়ে দিবার আত্মীয়তাকে দেখব। মা, যতই বুঝি এটা ভুলে যাচ্ছি, সব সময় সব কাজে সকলের মধ্যে তিনি আছেন। বুঝতে পারি না বাবা, কোথায় তিনি আছেন। এই যে বাপ্পেরিতে খুব গল্প শুরু করে দিয়েছে যে, কিন্তু বেশিক্ষণ নয়, এইবার তোমার চোখের সামনে তোমার বাপের চোখ দুটো গেলে দিই, তারপর খুব গল্প করো। নে, টেবিলটা খুলে দে। মহারাজ, এই মাত্র কি ভূমিকম্প হলো? তাই না? তবে হয়তো আমারই মনের ভুল। ভয় আমার বুকটা ফিরে উঠেছিল। ভয়? মহিষাসুরের পত্নী তুমি, তোমার ভয়? স্বর্গে মর্তে পাতালে এমন শক্তিমান কেউ আছে যে তোমার ভয় দেখাতে সাহস করে? হয়তো নেই,
কিন্তু দৈবের উৎপাতের ওপর তো কারোর হাত নেই মহারাজ। কিসের দৈব? মহিষাসুর দৈবের অধীন নয়, আমার শক্তির কাছে সব তুচ্ছ। আমার এতটুকু ক্ষতি করবার সামর্থ্য স্বয়ং স্রষ্টারও নেই। তা হয় প্রভু, যিনি সৃষ্টি করেছেন তিনি ধ্বংস করতে পারেন। আমরা সবাই যে তাঁরই অধীন। কে তোমার কথা শিখিয়ে? এটি কাউকে শেখাতে হয় প্রভু? বিশ্ব প্রকৃতি যে নিত্য আমাদের শেখাচ্ছে। মায়াজালের বদ্ধ জীব আমরা, তাই এত দেখেও কিছু শিখতে পারি না। মহামায়া, মহামায়া, কে সেই মহামায়া? আমার চেয়েও সে মায়াবী। নিশ্চয়ই। এই মুহূর্তে আমি যে কোনো মায়ারূপ ধারণ করতে পারি তা তুমি জানো। অস্বীকার করি না মহারাজ, কিন্তু তার মায়ার কাছে তোমার সে মায়া তুচ্ছ। তোমার মায়ারূপ দেখে আমাদের ভুলাতে পারো, কিন্তু তাকে পারবে না। দেখি পারি কিনা। আমিও মহাশক্তির উপাসক। যতদিন শক্তির ওই মঙ্গল ঘট আমার গৃহে প্রতিষ্ঠিত থাকবে, ততদিন কোন মহামায়াকে আমি ভয় করি না। কিন্তু সেই মহাশক্তি যে মহামায়া প্রভু। দারুণ দুঃসংবাদ মহারাজ। আপনি যে ব্রাহ্মণের চক্ষু উৎপাদিত করবার আদেশ দিয়েছিলেন, সে আর তার কন্যা কারাগার থেকে পালিয়ে। তার অর্থ কেমন করে তারা পালাল? তারা রক্ষিয়া যখন তাদের শাস্তি দেবার জন্য অন্য কক্ষে নিয়ে যাচ্ছিল, সে সময় হঠাৎ ভূমিকম্প হয়। তার ফলে কারাগারে কয়েকটা পাথর খসে পড়ে তাদের মৃত্যু হয়। আর সেই সুযোগে তারা পলায়ন করে। কিন্তু কিন্তু কোথায় তারা পালাবে? অনেকে বলছে তারা সোমরাজ্য। সোমরাজ্য যে আমাদের অধীনে নয়। হ্যাঁ মহারাজ, সোমরাজ্য আমাদের করজ রাজ্য, কিন্তু সেখানকার রাজাকে আমরা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে দিই। তাদের আমরা আদেশ পাঠাও, ব্রাহ্মণ আপনার কন্যাকে বন্দী করে যেন আমার কাছে পাঠিয়ে দেয়। মহারাজ।
নিত্যন প্রান্তরে কে গান গায়? বলতে সাহস হয় না। মায়াবিনী নারী, লোকে বলে তার নাম ধরিত্রী, কিন্তু আমার বিশ্বাস হয় না। দেখি কত মায়। মহারাজ, আমরা আপনার সঙ্গে যাব? প্রয়োজন নেই। কোথায় লুকাবে মায়াবিনী? আমিও মহিষাসুর, আমার কাছে তোমার ধরা দিতে। আমি কোথায় এলাম? মনিবা, বলতে পারো এই মাত্র যুবতী এই পথে গেছে কিনা? কি মনি, কথার উত্তর দাও। বটে, তপস্যা করছো? সোজা নয়। শোনা, আমার কথার আচ্ছা, দেখা যাক কতক্ষণ তোমার তপস্যা বজায় থাকে। ফলগুলো পিতারে, ফলগুলো পিতারে
লোহারে নতুন ধরা সাজিলকে ফুলহারে নতুন ধরা সেই মালা নিয়ে আমি পালন ধরা ফাল্গুন অভিসারে স্বর্গের এত করে মধুমালা ঠান্ডে 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 স্বর্গের এত করে মধুমালা ঠান্ডে ভরে দিল মোর মালা চারিপাশে বাঁধে দাও দিল দোসনায় দাও দিল দোসনায় আপনার দুটো পাই পরাণ ভরা পরাণ ভরা সেই মালা নিয়ে আমি পালন ধরা ফাল্গুন অভিসারে কত মধুর রঙ লেগে রাঙা হয়ে রাঙলো কত মধুর লেগে রাঙা হয়ে রাঙলো জীবনের রূপ সবে লাগলো মানলো রাঙা হয়ে রাঙলো তারে দেবো মালা দিব দোলালে রয়েছে গোলান্তর নয়নের সাথে খনে খনে শোনে গান মধুয়ার গান মধুয়ার নতুন করা সেই মালা নিয়ে আমি পালন ধরা ফাল্গুন অভিসারে সাজিলকে ফুলহারে নতুন ধরা সাজিলকে ফুলহারে নতুন ধরা সেই মালা নিয়ে আমি পালন ধরা ফাল্গুন অভিসারে ফাল্গুন অভিসারে সন্ন্যাসী ঠাকুর আজকে রাতটা আমায় খালি থাকতে দেবে এইখানে এইখানে থাকার মতো তো কোনো আশ্রয় নেই নারী তাহলে কি হবে আমি একা ফিরে যাবো কি করে কত দূরে তুমি থাকো ও অনেক দূরে তুমি আমাকে কি এগিয়ে দেবে আমি আমি হ্যাঁ কিন্তু এই আশ্রম ছেড়ে আমার তো কোথাও যাবার উপায় নেই সুন্দরী কেন আমার গুরু কাত্যায়নের আদেশ তুমি ফিরে না আসা পর্যন্ত এই আসন আমি ত্যাগ করতে পারি না তুমি তো আর জান না কোনো মেয়ে বিপদে পড়ে তোমার সাহায্য চাইবে না তা তিনি জানতেন না বটে তবু আচ্ছা চলো তোমার কথা তাকে বলবো এই তো কেমন এলে এইবার চলো আমরা দুজনে হাত ধরাধরি করে এগিয়ে যাই আপনি এই নারী অত্যন্ত বিপন্না তাই তাই গুরুর আদেশ অমান্য করে ওই নারীর সঙ্গ কামনায় ব্যাকুল হয়ে উঠেছ তুই এখানে আমার শিষ্যের তপভঙ্গ করতে এসেছিস মায়াবিনী আমি যেই হই না কেন তাতে তোমার কি নারী অভিশাপের অভিশাপ দেবে আমায় ও তুমি কে এবার আমি বুঝেছি তুমি একজন মায়াবী অসুর শুধু অসুর নয় অসুর রাজ মহিষাসুর মর্ত পাতালের অরিশ্বর ব্রহ্মার পরে অজেয় অমর আমি আমাকে অভিশাপ দেওয়া তোমার সাধ্য
তুমি যেই হও যেন আমি ওই ঋষি তত্ত্বায়ন যে নারীর বেশ ধরে আমার শিষ্যের তপস্যা তুমি বন্ধ করেছ, আমি তোমায় ওইবার দিচ্ছি সেই নারী হচ্ছে তুমি। আমি তাহলে এখন যাই। খবরদার, এখান থেকে বেরিয়ে যাবে কোন ছাড়া যাবার আর কোনো জায়গা আছে? তো আর তো কিছু দেখছি না। তবে তাহলে তোমার অদৃষ্টে দুঃখিত। তবে আপনি যদি একটু অনুগ্রহ করে। অনুগ্রহ? আজকে হ্যাঁ দিতে গ্রহ করতে রাজি আছি, শুধু আপনি আমার ছেড়ে দিন। কে শঙ্কর? আগে মহারাজ আগে ছিল ব্রাহ্মণ, এখন কি করে অসুর হব? তাই তুই অসুর ধর্ম গ্রহণ করতে চাস? আগে প্রাণ বাঁচাবার জন্য যে ধর্ম নিতে বলবেন তাই নেব। প্রাণের এত মায়া? ছেলেবেলা থেকে বড্ড বেশি। কিন্তু অসুর ধর্ম গ্রহণ করতে হলে আমাদের কথা মতো কাজ করতে হবে। যে কাজ বলবেন। শঙ্কর মহারাজ, কি কাজ ওকে দেওয়া যায়? কেন মহারাজ, কাজের অভাব কি? ও আগে আপনার জন্য মস্তের কয়েকজন সুন্দরীকে ধরে নিয়ে আসুক না। কিন্তু বিধবা ছাড়া সেখানে আর তো কিছু পাওয়া যাবে না। যা পাওয়া যায় তাই নিয়ে তোকে পথ করা হবে। না না, আমি তাই নিয়ে আসছি। কিন্তু শঙ্কর, ওকে আদেশ না আমি বোধহয় ভালো হতো। সে কি মহারাজ, সমস্ত মৎস্যরমণীকে আপনার দাসী না পারলে আপনি যে রাজা তাতে প্রমাণই হবে না। আপনি কি মৎস্যের লোকদের ভয় করেন? ভয় করবো আমি মৎস্যের দুর্বল মানুষদের? আমি নিজে গিয়ে তাকে ঘর থেকে নারীকে টেনে এনে এখানে বন্দি করে। সুন্দরী, তোমাকে আমার চাই। কিসের বিনিময়? সবকিছু আছে তার বিনিময়। প্রতিজ্ঞা করছি তুমি যা চাও তাই দেবো। তোমার পায়ে আমি নিজেকে ছুটে দেবো। বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? আমি মহিষাসুর দেবতাকে তুমি বিশ্বাস করো না? বিশ্বাস করতে পারি যে আমি যা চাই তাই। বেশ, কি তুমি চাও তাই বলো। তুমি আমার জন্য প্রাণ দিতে পারো? প্রতিশ্রুতি দিচ্ছি সুন্দরী, এ তোমার পায়ে সঁপে দিলাম। তুমিও প্রশ্ন করো, চিরদিন ওই পায়ে আমায় রাখবে? রাখবো। শীঘ্র থাকো, রমণী গুপ্ত ভাবে প্রাসাদে প্রবেশ করে। আজ তোমাকে এত চিন্তিত দেখছি কেন? হ্যাঁ, চিন্তার কারণ ঘটেছে। এক মায়াবিনী আমাকে প্রতারণা করে পালিয়েছে। তোমাকে প্রতারণা করেছে? আশ্চর্য, এই সাহস তো কোনো মস্ত রমণীর পক্ষে সম্ভব না। রমণীর পক্ষে সবই সম্ভব, কিন্তু আমিও মহিষাসুর। স্বর্গ মর্ত পাতাল যেখানে এসে থাকুক, তাকে বন্দিনী করে পাথরে যেতে ফেলবার আদেশ দেবো। রমণীকে এত বড় শাস্তি দেবে? নিশ্চয়ই, এই শাস্তি তার প্রাপ্য। আমি সেই পাপী অসুকে প্রাণ দেবো বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর সে সেই প্রতিশ্রুতি গ্রহণ করেই অন্তর্হিত হল। আশ্চর্য। মহারাজ,
কি শাস্তি করেছ? এই প্রতিশ্রুতি তুমি কেন দিতে গেলে? তুমি যদি স্বামী মহামায়া হন। সেই মহামায়া, বারবার তুমি ওরা আমার সামনে উচ্চারণ করো না। যাও। মহারাজ, সেরকমই কোন সন্ধান পেলে? না মহারাজ, এরা তাকে অনুসরণ করে বহু দূর অব্দি যায়, কিন্তু সে এক গিরিচূড়ার ওপর থেকে হঠাৎ মিলিয়ে যায়। বটে, দেখি সে কেমন মায়াবী নেই। যদি কোন শহরে রমণীর ছলনা হওয়া হয়, তা আমি নিজে তার শেষ আকর্ষণ করে টেনে নিয়ে আসবো। তোমার কানে শুনলাম মানে কি হলো? তাহলে নিশ্চয়ই ওইখানে পড়েছি। তুই একটু ওই দিকটা খুঁজে দেখ না সত্যি, আমি ওই দিকটা দেখছি। আমি তোমার দাসানুদাস, দীর্ঘ পথ অতিক্রম করে তোমারই সন্ধানে আমি এইখানে উপস্থিত হয়েছি। এখানে তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে জানো? এটা স্বর্গের নিকুঞ্জ বন, আর দেবরাজের বিনা অনুমতিতে এখানে প্রবেশ করা অপরাধ। ক্ষমা করো সুন্দরী, এটা কি স্বর্গের নিকুঞ্জ বন? তা আমার জানা ছিল না। জয়ন্তিকা, জয়ন্তিকা, শুধু দেবরাজকে সংবাদ দে। দাঁড়াও সুন্দরী, আগে জয়ন্তিকা দেবরাজকে এখানে সংবাদ দিয়ে নিয়ে আসুক, তিনি এসে আমায় বন্দি করুন, তারপর আমার লাঞ্ছনা থেকে তুমি এখান থেকে কোথায় জয়ন্তিকা? সেটা এতক্ষণ দেবরাজকে অভিযোগ জানাচ্ছে। এসো, ততক্ষণ আমরা দুজনে। সাবধান দানব,
আমার অন্য স্পষ্ট গেলে তার মৃত্যু সুনিশ্চিত। মৃত্যুকে আমি জয় করেছি। কে তুমি? আমি আমি দেখতে জয় মহিষাসুর। হ্যাঁ হ্যাঁ, আমি মহিষাসুর। এসো আমার সঙ্গে। আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। কি রাজবৈশ্য, মহারাজের শরীর এখন কেমন? গোড়ায় একটু পচকে ছিলেন, এখন ছটফট করছেন। তার অর্থ? অর্থ দেবরাজ বেটা হঠাৎ বজ্র ছুড়ে মহারাজকে একটু বেকায়দায় উপর করে ফেলেছিল। এখন তিনি চিত হয়ে রাগে ছটফট করছেন, প্রতিশোধ নেবেন বলে। সত্যি শোধ নিতেই হবে। স্বর্গের দেবতাদের এতদিন নির্বিঘ্নে বসবাস করতে দেওয়াই আমাদের অনুচিত হয়েছে। আমি কতদিন বলেছি যে ওই বেঁচে থাকতে অসুরদের কোনোদিন শান্তি হবে না, আগে ওদের মারুন। তা মহারাজ তো আমার কথায় কোনোদিন কান দিতেন না, তোমরাও দিতে না। তার ফল কি হলো দেখো, দিলে মাথায় বাদ ফেলে। বলছি না, তারা যে অমর, আমাদের মহারাজও তো তাই। দেব নর যক্ষ রক্ষ কেউই তো তার কিছু করতে পারবে না। সেদিনে কি মূর্ছা যাওয়াতে পারত? দেখি মহারাজ কি আদেশ করেন। মহারাজের জয় হোক। যুদ্ধের আয়োজন এভাবে করে ঠিক কর, যাতে দেবতারা বুঝতে পারে শক্তির পূজা আসো তাদের কোনো অংশে কম নয়। আপনার আদেশ অনুযায়ী সমস্ত ব্যবস্থা হবে মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। নিশ্চিন্ত হবা আমি প্রতিশোধ নেওয়ার পর। যাও, সমগ্র বাহিনীকে প্রস্তুত হবার আদেশ দাও। যথাজ্ঞা মহারাজ। আপনি কিছুমাত্র উদ্বিগ্ন হবেন না, আপনার শরীর অসুস্থ, আপনি বিশ্রাম করুন। পূর্ণ বিশ্রাম নেব আমি স্বর্গ জয়ের পর, দেবরানীকে অঙ্কশায়িনী করে। আমার স্বর্গ জয়ের সমস্ত আয়োজন সম্পূর্ণ। কি যথা সময়ে তুমি এসে উপস্থিত হয়েছে সুন্দরী? মহিষ, তোর স্বর্গ আক্রমণের বাসনাকে এখনো সংযত কর। নারী উপযুক্ত কথাই তুমি বলেছ সুন্দরী, কিন্তু জয়ের বাসনাকে সংযত করবে নির্বেদ্য কাপুরুষ যারা, মহিষাসুর নয়। তাই শক্তির অপব্যবহার করবি? স্বর্গ জয় করে আমি হব তার অধিপতি, তোমাকে করব আমার রানী, তুমি হবে আমার। মহিষ, তোর নারী, তোর জননী। নারী তো আবার এসেছে মায়ের খেলা দেখাতে। তোর সত্যিকার্যে অন্ধ সন্তান মহামায়া থেকে খেলা দেখাতে আসেনি, এসেছে সন্তানকে অন্যায় থেকে নিরস্ত করতে। মহিষাসুর অত সহজে তোমার কোন উদ্দেশ্যই সফল হতে দেবে না মায়াবিনী। কিন্তু যদি অন্ধ কামনা আর অন্যায় বাসনা থেকে নিজেকে মুক্ত না করতে পারি, তাহলে তোর ধ্বংস অনিবার্য। ধ্বংস আমার? মৃত্যুঞ্জয়ী মহিষাসুরে কোন সে শক্তি যে আমায় ধ্বংস করবে? এই আমি মহাশক্তি। কে তুমি? এত বড় স্পর্ধা তোমার যে তুমি আমাকে ধ্বংস করতে চাও? কে এসেছিল এখানে? না না, তোমরা যাও। এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেখবেন।
যে মহিষাসুর সম্ভবত আজই তার আক্রমণ করবে, কিন্তু দেবতাদের কাছে তার পরাজয় সুনিশ্চিত। মত্ত পাল জয় করে দুরাত্মা অসুরের পক্ষাক্রমণে এত বেড়ে উঠেছে যে সে আজ স্বর্গ জয় করতে চায়। তার বাসনা একটি অধিক মনে হয়, কিন্তু এ বাসনা যেটা হয়েছে এমন কোন প্রমাণই তো আমরা পাইনি। না, তা পাইনি, কিন্তু এইটুকু নিশ্চিত জানি রাজ্যে সে যখন একবার অপমানিত হয়ে ফিরে গিয়েছে তখন তার প্রতিশোধ সে নেবেই। তার ধৃষ্টতার প্রতিশোধ দিতে আমরাও কার্পণ্য করবো না। অবরাজের জন্য সমস্ত দেবতারা আজ যুদ্ধ করতে প্রস্তুত। নিশ্চয়ই আমরা সকলেই প্রস্তুত আছি। মহারাজ, আমার মহিষাসুর সৈন্য নিয়ে যুদ্ধ করতে আসছে। দেখুন, আপনারা শীঘ্র নিজের বাহিনী পরিচালনা করুন। একটু খবর আনতে পারি? কোথায় যাবো? যেখানে দুটো যায় তাদের শৃঙ্খলিত করে বিচার সভায় উপস্থিত করো। যথার্থ মহারাজ। মহারাজ, অন্তঃপুরের সমস্ত রমণীদের বন্দিনী করে বিচার সভায় উপস্থিত করো। যদি কেউ বাধা দেয় অলক্ষিত করে আপনার রাজ্য আমি রক্ষা করবো মহারাজ। উত্তম, যা। মহারাজ, সতী দেবীকে তাহলে আমি নিয়ে আসি। সে হবে আমার রানী, তাকে আনবে তুমি। আমি নিজে গিয়ে তাকে অন্তঃপুর থেকে সমাধান করে এনে পাশে বসাবো। তা বসান জানতে পারলে তুমি এখান থেকে যাবে। আগে মহারাজ দেখি। আর কতদিন যাবো জয়ন্তিকা?
আরো অনেক দূরে আমাদের যেতে হবে সত্যি, নইলে রাস্তায় হাঁটতে রাতে লাঞ্ছনা রাজা ছাড়বে না। লাঞ্ছনা লাঞ্ছনা হচ্ছে জানতিটা। ভগবান বিভা বিষ্ণু শঙ্করের আসছি তো আমরা, আমাদের উপর কেন এই অভিশাপ নেমে এলো? কি করে বলবো বলো? হয়তো অজান্তে দেবতারা কোনো পাপ করেছে, তারই ফলে আজ আমাদের এই দুর্দশা। দেবতাকে যে পাপ স্পর্শ করে তা করে বলতে থাকে দেবতা দেবতাই, সে ঈশ্বর নয়। কিন্তু এখন কোথায় আশ্রয় পাবো? ঈশ্বর আশ্রয় ঠিক করেছেন, সেখানেই পাবে। আর আমার তার উপর বিশ্বাস নেই সখী। সেই সখী ও কথা বলতে নেই, দেখছো? ওই তো আমাদের আশ্রয়। মহিষাসুর, কোনো ব্যাঙের প্রয়োজন নেই। তুমি কি বলতে চাও বলো। কি করতে চাই তা তোমাকে বলতে আমি বাধ্য। তাই নিরস্ত্রকে একদিন অতর্কিত অস্ত্রাঘাত করতে তোমার এতটুকু বাজেনি। কিন্তু তুমি জানতে না যে মহিষাসুরও তোমাদেরই মতো অমর। দণ্ড, হ্যাঁ, আমার দম্ভের পূর্ণ পরিচয় এখনো পাওনি, কিন্তু অচিরেই পাবে। শিক্ষক, অবিলম্বে সেখানে পাঠাবার ব্যবস্থা করো। নিয়ে যাও। আমার আদেশ মহারাজ। সুরালালনারা সব কোথায়? আপনার আদেশের অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে রয়েছে মহারাজ। তারা তো নিত্যবিদ জানে। Thank you.
এবার সবাই চল। আরে দূর, মহারাজের সবাই ভালো ছেলে খারাপ করে থাকে জানিস? তারা বোকারা বোকারা। তুই বসে এখানে কি করবি? এখানে আমরা আমাদের নিজেদের সভা তৈরি করবো, বুঝছিস? আমাদের নিজেদের সভা। হ্যাঁ, এই চুপ কথা বলিস, বুঝছিস? বলেছে তোমরা ছেড়ে দিয়ে ভালো হবে না বলে করছিস কি? টিকিটা করছি মানে তেল পেলে যে রক্ষে রাখবে না, রক্ষে রাখবেন না কেন? বিজয় উৎসব করছি, অমনি রক্ষে রাখবেন না বললেই হলো। বিজয় উৎসব করছে তো দেখবেন দিকে তাকাচ্ছে কেন? তাতে কি দোষ হলো? মানে কিন্তু তেলতলা যে রক্ষে রাখবে না চাঁদ, তাই নাকি? তোমার মহারাজের কাছে সব কাছে নজর আছে। আমরা কাজে নিয়ে থাকবো বাবা, কিন্তু উপায় কি বল? উপায় একটাই হবে, সবচেয়ে এই সত্যি মন্দির চোখ বুঝে থাকবো না, কিছুতে না, কখনো না, আর পাঠ নয়। কিন্তু দুধটা কিন্তু নিকুচি করেছে। আমরা কি জানি? আমরা মহিষাসুরের সেনাপতি, পথে ঘাটে যেখানে দেব কন্যাকে ধরে নিয়ে আসবো। কতদিন আর কতদিন আমরা এই অত্যাচার সহ্য করবো? নারায়ণ, তুমি কি এখনো নিদ্রিত? এখনো একটু মৃত্যুর পালছি। সমস্তের অভিশাপই আজ আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে। কোনো ভাই আজ আমরা মানব না, যে কোনো প্রকারে হোক আজ আমাদের এই কারাগার থেকে পালিয়ে যেতেই হবে। সব ঠাকুরা কেমন আসছো? সুখেই আছি। পশুপতি জয় হোক। কি রে, শুধু তুমি বলছি পশুপতি জয় হোক? না না, আমিও বলছি জয় অসুরপতি মহিষাসুরের জয়। কি রে, সব ভালো হয়ে গেল না দেখছি। আচ্ছা, এই কে রে? এই সব মুক্ত করে দেয়, কিন্তু মহারাজের আদেশে যে বন্দী হয়েছে, মহারাজের আদেশে বন্দী হয়েছে, সেনাপতির আদেশে মুক্ত হয়ে যাবে। ওরা শুধু শুধু মুক্তি হবে, আমাদের কিচ্ছু দেবে না। শুধু শুধু না, শুধু শুধু কিছু কিচ্ছু দেয় না। দেবতার একটা হয়েছে, একটা এদিকে চলো, দেখো তোমরা যে শুধু মুক্তি পাবে সেটি হবে। আচ্ছা, আমি একটা যুক্তি দিই, আগে বলো কি যুক্তি মতো কাজ করতে কি না? বলো, নিশ্চয় করবো। করবে? ঠিক আছে, শোনো, বিয়ে করবো। শোনো একটা কথা, কিন্তু খুব সাবধান, এই যেন টের না পায়। হ্যাঁ হ্যাঁ, টের না পায়। চুপি চুপি আমাদের চলে যেতে দিন, আমরা গিয়ে নিয়ে আসি। বেশ কথা, খুব ভালো কথা। তোমরা চলে যাও। আমার বুদ্ধি বল। হ্যাঁ, যত খুশি তোর বিয়ে কর, মনে কর। তাহলে আমাদের কি হবে? তোমাদেরও হবে। তোমাদের বাবা একসঙ্গে বিয়ে দিয়ে থাকবো। কি বলি? হবে। মা জগদম্বা, সত্যরূপী নারায়ণী, অভাগীকে আর কত দুঃখ দিদি মা। আমার স্বামী ও সমস্ত দেবতাগুলিকে এই বিপর্যয় থেকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। পরাজিত তা বলতে পারি না, তবে একজন দূর বনে পাখি চিৎকার করে বলতে বলতে গেল যে দেবতারা মুক্ত,
যে যেখানে আত্মগোপন করে আসো তারা প্রস্তুত হয় মহিষাসুরকে নিধন করতে হবে। হয়তো মা মুশকিলে পেয়েছেন। চল আমরা কিছু কিছু সেখানকার অবস্থা দেখে আসছি। চলো। পালিয়ে গেছে সপনা পেয়েছি মহারাজের কাজে গেলে কিছু হবে কি জানো একটু ভাবতে বলে তো যে করি। বুঝেছি মুখ থেকে চোখে ধুলে দিয়ে পালিয়েছে নিশ্চয়। মহারাজ 3 দিনের মধ্যে স্বর্গমত্ত পাতাল সেখানে থাকুক দেশ তুলকে টেনে নিয়েছ। তারপর পলায়নের শাস্তি কি করে দিতে হয় তা আমি জানি। তোমরা বুঝেছি অবিলম্বে মহারাজ মহিষাসুরের প্রাসাদে চলো। তোমার প্রশ্নের উত্তর মহারাজার কাছেই পাবে। বিলম্ব করো না, যেতে দ্বিধা করলে আমরা তোমাদের আদর করে নিয়ে যেতে জানি। চলো। ওদের তুমি কোথায় পেলে পুত্র? সর্বপথে এরা যাচ্ছিল মহারাজ, পথ থেকে এরাকে বন্দী করে এনেছি। আমার সেনাপতির উপযুক্ত কাজ তুমি করেছ। যাও। রানীর সহচরীকে স্থানান্তরে নিয়ে যাও। আমার কাছে থাকবেন শুধু সতী দেবী। রানী, তোমার সতীকে স্থানান্তরে যেতে দাও, নইলে তোমার বা তোমার সতীর কোন মর্যাদাই থাকবে না। জয় কি সুন্দরী, আমি তোমার পূর্বের সমস্ত অপরাধ ক্ষমা করেছি। জানি সে সময় তুমি তোমার স্বামী দেবরাজের উপর নির্ভর করতে বাধ্য ছিল। অসুর হলে আমি অত ক্ষুদ্র নই। তোমাকে আমি মহারানীর পদে অভিষিক্ত করবো। রানীর পদ থেকে তুমি দেবরাজের ধর্ম পাঠিয়েছে? নিশ্চয়ই। এতদিন দেবতাদের রানী ছিলে, এখন রানী হবে শক্তিমান মহিষাসুরে। শক্তির দাম হতে তোমার কম নয়, কিন্তু এ দাম তোমার চিরদিন থাকবে না। নারীর অমর্যাদা করলে তো সর্বনাশ হবে। সর্বনাশের ভয় দেবরাজ করে, অসুর রাজ করে না। মহারাজ শক্তির দ্বন্দ্বে আজ তুমি মহাশক্তিকে লাঞ্ছিত করতে চলেছ, তাই তোমাকে আমি বাঁচাতে ছুটে এসেছি। এসে অন্তঃপুরে আমি জীবিত থাকতে তোমার উপর কোনো অত্যাচার হতে দেবো না। এসো। সংবাদ পেয়েছি মহারাজ, এই মাত্র এক দেখে এসেছিলেন। তিনি বললেন যে দুরাত্মা মহিষাসুরের অনুচরেরা তারা একখানে বন্দী করে নিয়ে গেছে। বন্দী করেছে? তাহলে কিন্তু তাকে মুক্ত করাও সহজ না। এখনো বলার সত্যি কথা আমি জানি না। না জানার থেকে ভীষণ আমি এখনই তোমার দেখিয়ে দেবো।
আমি কিছু জানি জানো না? তুমি একটু দূর নিচে নেমে গেছো? হ্যাঁ, নিচে নেমে গেছি। সত্যি কোরআন ঢুকে রেখেছো, দেখতে বল। এই মাত্র তাকে আমি মুক্ত করে দিয়ে এসেছি। মুক্ত করে দিয়ে গেছো? অর্থাৎ তোমার কোন নয়? মহাশক্তি মঙ্গল থেকে কি করে দেবে? তোমার সর্ব সেটা হবে, তুমি নিয়ে যাও। রাজনীতি যখন আসত প্রত্যেককে পালন করছিলেন, আমার প্রহরীরা তাকে বন্দি করে রেখেছে। বন্দি করেছে? হ্যাঁ মহারাজ, চলে আসছি। আসি। এই যে দেবরানী, তোমার লুকোচুরি খেলা শেষ হলো। এইবার এই নিভৃত পক্ষে কে তোমায় রক্ষা করবে সুন্দরী? আজ তোমার মুখ। তুমি আগে বলেছিলে যে আপনি সময় তুমি নিয়েছিলাম, কিন্তু আজ আমি নিশ্চিত না। আজ আমি পূর্ণ দানব, ন্যায় অন্যায় সবকিছু সচ্ছন্দ, শুধু তোমাকেই আমি পেতে চাই। মানে ভালো করে চেয়ে দেয় যে আমি। ও, সেই মায়াবিনী আবার এসেছে এখানে? হ্যাঁ, প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি। কিসের প্রতিশ্রুতি? একদিন চরণে ঠাঁই দেবো বলেছিল, আজ সেই সময় উপস্থিত, তাই আমি এসেছি। এখন ওঠে স্বর্গরাজ্যে শান্তি স্থাপিত হোক। না না, আমি ফিরবো না। স্বর্গরাজ্য আমি ধ্বংস করবো। চলে যাও এখান থেকে। আর তুমি আমায় মায়ায় ভোলাতে পারবে না। মায়ায় ভুলে তুই মহাশক্তিকে হারিয়েছি, নারীর নাম খেলা করেছি, তোর মুক্তি নেই। আমি মহিষাসুর, মহাশক্তি আমার আরাধ্যা। এই তুমি তুচ্ছ মহামায়া আমায় ভয় দেখাতে এসো? ওরে নিরো, সেই মহাশক্তি যে আমি, যে আমারই আবরণ, সেই আবরণ দেখে তুই পথভ্রষ্ট হয়েছিস, তাই তোর আসন্ন কাল উপস্থিত। কিন্তু যদি আমার শরণাপন্ন হতি, তাহলে নিখিল বিশ্ব তোর পদানত হতো। আবার সে আমার পদানত হবে। শক্তিমানের কাছে বিশ্ব চিরদিন পদানত। শক্তির দম্ভ তোর বৃথা, আর তুই নিজের অন্যায় নিজেই দুর্বল। শক্তির পরিচয় চাও, দিতে প্রস্তুত? প্রস্তুত হ। তুমিও প্রস্তুত হয়েছে মায়াবিনী? ওদের নির্বোধ সন্তান, আর তুই মধুগর্ভকে জননী শক্তিকে উপেক্ষা করতে চাস? এখনো আমার কথা শোন, নিরস্ত হ। না না, তুমি আমার চাও না। এখন আগে মহিষাসুর প্রমাণ শেষ করে না। তাহলে জননী সঙ্গে যুদ্ধ। সত্যি যদি তুমি আমার শক্তির উপর জননী হও, তাহলে শক্তিমান পুত্রের পরিচয় তোমায় গ্রহণ করতে হবে। তাতে যদি আমি পরাজিত, আমার কোনো ক্ষোভ থাকবে না। বেশ, তাই হবে। তুমি এখানে? ও, তুমি তাহলে এতক্ষণ আমার সঙ্গে মায়ের খেলা দেখাচ্ছিলে? মায়ের খেলা? হ্যাঁ হ্যাঁ, মায়ের খেলা। আমার সঙ্গে প্রতারণা করার শাস্তি কি জানো? বিশ্বাস করো সুগার, আমি তোমার সঙ্গে কোনো প্রতারণা করি। শেষ করো। এই মায়াবীকে যন্ত্রণাগারে নিয়ে গিয়ে এই শাস্তি দেবে। যাও, নিয়ে যাও, চলো। সবসময় করছি পৃথিবীর উপর দারুণ অত্যাচার আরম্ভ হয়েছে। হ্যাঁ, পৃথিবীর উপর অত্যাচার। আমি যাবো সেখানে। দেবরাজ, আমার শুভ বিশ্বাস দেবরাজের কোনো অমর্যাদা হবে না। হবে তার প্রতিকার আমরা কি করছি? বলুন, এই প্রতিকার দাবি করি আমরা পরম পিতার কাছে, যিনি চারিকে সৃষ্টি করেছেন।
সৃষ্টিকর্তা দুরাত্মা ধরে স্বর্গ মস্ত পাতালের সমস্ত প্রাণীকে নির্যাতন করছে। আমাদেরও লাঞ্ছনার অবধি স্বর্গরাজ্য আর দানবেরও প্রভু। তাই তার শক্তিকে ব্যবহার করবে তাকে আমি পূর্বে বুঝতে পারিনি, কিন্তু নিজে মুখে বরদান করে তাও তো প্রত্যাহার করতে পারি না। তাহলে আমাদের কি উপায় হবে প্রভু? আমি তো এর উপায়ের কোনো পথই দেখতে পাচ্ছি না। চলো শঙ্করের কাছে এই বিষয়ে পরামর্শ করে আসা যাক। দেবতাগণ কি যাতে বিচলিত ব্যক্তি কেন? ভগবান শঙ্কর, স্বর্গরাজ্য আজ এক দানবের অধিকার। আমার বড় তখন শক্তিশালী হয়ে সকলকে দেবতাদের ও তাদের কন্যাদেরও লাঞ্ছিত করতে দেবতাদের অবশ্য আমি তাকে সেই বলি। তাই চিন্তার বিষয় হলো চলুন নারায়ণের কাছে, তিনি যা করবেন তাই হবে। এত চিন্তান্বিত দেখছি কেন লক্ষ্মী? জানি প্রভু, আজ যেন মনটা আমার এক অজানা আশঙ্কা করে উঠছে। তুমি কি বলছি লক্ষ্মী? বৈকুণ্ঠ থেকে তোমার মনে আশঙ্কা? নিজের জন্য নয় প্রভু, মনে হচ্ছে তারা যেন কাপড় দিয়ে আমাদের রাজ্যে মধ্যে ঘটে আপন আহ্বান শুনে ঠিক থাকতে পারি না। সত্যি যদি কারোর কাতর আহ্বান আসে লক্ষ্মী, সে আহ্বানে তোমার নারায়ণও সারা দিতে দ্বিধা করবে না। তুমি নিশ্চিন্ত থাকো। তা আমি জানি প্রভু। আসুন বসুন। কি সংবাদ এমন অসময়ে? দেবতাগণ সংকটে পড়ে আপনার শরণাপন্ন হয়েছেন নারায়ণ। সংকট? কিসের সংকট? মহিষাসুর তপ বলে আমার কাছ থেকে বর লাভ করে স্বর্গরাজ্য অধিকার করেছে। শুধু তাই নয়, এখন দেবতাদের ও দেবকন্যাদেরও লাঞ্ছিত করতে দ্বিধা করছে। দেবতাদেরও অবশ্য। হ্যাঁ জানাবেন, দেব নর গন্ধর্ব কেউ তাকে বধ করতে পারবে না। দেব নর গন্ধর্বের অবশ্য হলেও সে তো সত্যি নারীর অবশ্য নয়। না, তাহলে বসুর যত শক্তিমানই হোক, তাকে মহাশক্তির কাছে পরাজয় স্বীকার করতেই হবে। চলুন মন্দাকিনী তীরে আমরা কি মহাশক্তিকে আবাহন করি। Oh
দেবগণ, আমি তোমাদের আকুল প্রার্থনায় কৃত। বলো, তোমরা কি চাও? আমরা স্বর্গচ্যুত, আমাদের মাতা ভগিনীটা নির্যাতিত, তুমি আমাদের রক্ষা করো না। তার মৃত্যু আসন্ন হয়ে উঠেছে, তাকে আমি শাস্তি দেব। তোমরা আমার রণসাজে সাজিয়ে দাও। স্থূলং স্থূলাদ্বিনিষ্কৃত্য দদৌ তস্যৈ পিনাকধৃৎ চক্রং চ দত্তবাन् কৃষ্ণः সमुत्पाद्य स्वचक्रतः शङ्खं च वरुणश्चक्षु ददौ तस्यै हुताशनः मारुतो दत्तवान् शापं मानवीर्ये ततो सुधि वज्रमिन्द्रः समुत्पाद्य पुरुषानमनाधिपः ददौ तस्यै शास्त्रात्यो घण्टामैरावतात् गजात् कालदण्डात् यवोदण्डं पाशन्तामुपतिष्ठदौ प्रजापतिश्चाक्षमाणां ददौ ब्रह्माकमण्डलिं समस्तरोमकूपेषु निजोरस्मिन् दिवाकरः कालस्य दत्तवान् खलवं तस्यात्कर्म च निर्मलं शिरगस्तामलघा শান্ত করিও না। মায়াবিনী এই যে মায়াবিনী, এতদিন আমার মায়ার খেলা দেখিয়ে বিভ্রান্ত করে এসেছ, কিন্তু আজ আর তোমার মুক্তি নেই। কিন্তু আজকে মুক্তি না তুমি আজ আমি তোমার ওই মায়া মূর্তিকে খণ্ড বিখণ্ড করে ফেলবো।
তুমি মহাশক্তি, আমার জননী। হ্যাঁ, ও জানি। আমার সব তর্ক চূর্ণ হয়েছে, আমার তুমি কৃপা করো দেবী। এটি তুই অন্তর থেকে বলছিস? হ্যাঁ, আমি অন্তর থেকে কি সত্যি তুমি মহাশক্তি, তুমি অননী। ও সত্যি আমি প্রশংসা করি। প্রশংসা আমি শুনতে চাই না, তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। বলো, আমার চরণে স্থান দেবে। তথাস্তু, চিরদিন তুই আমার পদতলে থেকে বিশ্বের পূজা পাবি। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণ নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরা। धार्यते सर्वं नवैतसृज्यते जगत् नवैतत्पाल्यते देवी समस्यन्ते च सर्वदा विश्वौ सृष्टिरूपात्मं शुचिरूपाशपालने तथा संहृतिरूपान्ते जप्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामहा च भवति महादेवी महासुरी प्रकृतित्वं च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि च दारुणा त्वं श्रीपतिवरी त्वं ह्रीं लक्ष्मणालक्ष्मी त्वं शान्ति शान्तिरेव धर्मिणी सुनी घोरा जगनी चक्री तथा संस्कृति भूषणी परिधारिता सौम्य सौम्यतरा शेष सौम्य तत्त्वभूषणी राम परमा तदेव परमेश्वरी यस्य किञ्चित् क्वचित् वस्तु सतसद्वधिलाप्लीते तस्य सर्वस्य या शक्ति सा त्वं किं क्रियते तदा ययाता जगत्स्रष्टा जगती शक्तिरनन्तवीर्या सम्मोहितं देवि समस्तमेतत्त्वं वै प्रसन्या भुवि मुक्तिहेतु विद्या समस्तव देवी भेदाः स्त्रियः समस्ताः सकला जगत्सु तवैकया पुनितमम्बयैतत् ताते स्तुतिः सभ्य परापरे सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी वनसूता सूतयेता वा भवन्तु परमोक्तया सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापपरदे देवी नारायिते कलाकष्टादिरूपेण परिमायिनी विश्वस्योपरतौ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।